শান্তিময় সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন ও সরস্বতী পূজার উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের শুশুনা গ্রামে ব্লাড ব্যাঙ্কগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেমিয়া সহ মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে শুশুনিয়া গ্রামের শান্তিময় সংঘের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও সরস্বতী পূজাকে সামনে রেখে শুশুনা শান্তিময় সংঘের উদ্যোগে শুশুনা গ্রামের সহযোগিতায় আজ শুশুনা শান্তিময় সংঘের মাঠ সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে প্রদীপ মণ্ডল, বিতান মণ্ডল, নীলাঙ্ক শশী ব্যানার্জিরা জানান, ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমূর্ষ রোগীদের সাহায্য করতে রক্তদান শিবির। এই বছরই রক্তদান শিবির প্রথমতম বছর। এই রক্তদান শিবিরে মহিলা সহ ৬০ জন মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেন। বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সম্প্রীতির ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে একটি করে গোলাপ ফুলের তোড়া, একটি ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাস সহ উদ্যোক্তারা। এক রক্তদাতা মহিলা উদ্যোক্তাদের এক কর্মকর্তা আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় এসেছেন? তারাশুশুনা গ্রামে এখানে কি হচ্ছে? রক্তদান শিবির। রক্তদান শিবিরে এসে রক্ত দিয়েছেন? হ্যাঁ, স্বেচ্ছায় দিলেন? একদম। এটা নিয়ে কত বছর দিলেন? দ্বিতীয় বছর। রক্ত দিয়ে কোনো অসুবিধা আছে? না, রক্ত কেন দিলেন? আর একটা মানুষের জীবনটা বাঁচুক। সেই জন্য? তা রক্ত দিয়ে নিজেকে কতটা গর্বিত মনে হচ্ছে? খুব হ্যাঁ, হুম, খুব খুবই আনন্দ গর্বিত। হ্যাঁ, খুবই আনন্দ লাগছে। হ্যাঁ। আমরা চাই সবাই এরকম ভাবে এগিয়ে আসুক। আগামী দিনে রক্তদান শিবির হলে আপনি রক্ত দেবেন? হ্যাঁ। দেবেন? কি নাম আপনার? সুপর্ণা ঘোষ, বাড়ি? তারাশুশুনা গ্রামে। আপনি এখানকার গিয়ে বলুন না মেয়ে? মেয়ে। কোথায় কি অনুষ্ঠান হচ্ছে আজকে? শুশুনা শান্তিময় স্মৃতিসংঘের পরিচালনায় শুশুনা শান্তিময় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন চলছে। ওই যে কোন উপলক্ষে? এটা দুটো উপলক্ষ, এক বাণীবন্দনা এবং ক্লাবের 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উৎসব পালন। এই রক্তদান শিবির কত বছর? এটা রক্তদান শিবির এবছরে আমাদের প্রথম বছর। এর উদ্দেশ্যটা রক্তদান? এর উদ্দেশ্য রক্তদান জীবনদান। তাই আমরা এই রক্তদানের মধ্য দিয়ে এলাকার মানুষের মধ্যে একটা সম্প্রীতি এবং মানুষের কাছে এই খবর পৌঁছে দিতে চাই যে শুশুনা শান্তিময় স্মৃতিসংঘ সকলের পাশে, সকলের সঙ্গে রয়েছে। পুজোটা কত বছর? পুজোটা এবছরে 2025 50 বছরে পদার্পণ করেছে। এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি? এই রক্তদান শিবিরের উদ্দেশ্য যারা রক্তের জন্য বিভিন্ন প্রকার রোগে ভুগছে তাদের কাছে যেন এই রক্তটা পৌঁছাতে পারে। ব্লাড ব্যাংকে ব্লাড ব্যাংকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এসেছেন, তারা রক্ত সংগ্রহ করে নিলেন। কতজন রক্ত দিলেন? এখানে এখনো পর্যন্ত 60 জন রক্ত দিলেন, মহিলা সহ। মহিলা 20 জন, পুরুষ 40 জন। তা এই রক্ত দেওয়ার মাধ্যমে আপনারা এলাকাবাসীকে কি জানাতে চাই? আমরা এলাকাবাসীকে জানাতে চাইছি যে রক্তদান করুন। রক্তদান কোনো ভয়ের নয়, বরং আপনার রক্তে আর একটা প্রাণ বাঁচতে পারে। এই সংবাদ আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কি বার্তা দিচ্ছেন? আমরা বার্তা দিচ্ছি যে জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করুন, যাতে দেশে রক্তের যে ঘাটতি সেটা মিটে যায়। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য কি জানাচ্ছেন? আমরা যারা রক্তদান করেছেন তারা স্বেচ্ছায় দিচ্ছেন, তবু শুশুনা শান্তিময় স্মৃতিসংঘ তাদেরকে পুষ্প, স্তবক, সুদৃশ্য মেমেন্টো এবং আরও ছোটোখাটো উপহার দিয়ে তাদেরকে উৎসাহিত করছে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবাশিস ঘোষ, শুশুনা শান্তিময় স্মৃতিসংঘের একজন মেম্বার। পাশে রয়েছে আমার মিলনদা, তিনিও একজন সিনিয়র মেম্বার